আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর প্রথম বই অধ্যায় ৬ পৃষ্ঠা ৯৩ এর ১, ২, ৩ নং অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে ১ নং অঙ্কের সমাধান করব। ১ নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করি। চলো তাহলে আমরা পার্সেন্টেজ ব্যবহার করে কীভাবে প্রকাশ করতে হয় সেগুলো আমরা দেখব। চলো তাহলে আমরা প্রথমে একের ১ নং অঙ্কটা দেখি। একের ১ নং অঙ্কটা দেওয়া আছে ১০০/৩৬। এই যে ১০০/৩৬ দেওয়া আছে, এ থেকে শতকরা প্রকাশ করতে হচ্ছে। আমরা যদি কোনো একটা ভগ্নাংশ শতকরা প্রকাশ করতে চাই তাহলে ওই সংখ্যাকে ১০০/১০০ দ্বারা গুণ করতে হবে। এই শতকরা প্রকাশ করতে তাহলে আমরা কি করবো? ১০০/১০০ দ্বারা গুণ করবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে ১০০/১০০ দ্বারা গুণ করার মানে হচ্ছে যাতে রেজাল্ট এইটাই হয়। দেখো আমরা যদি কাটাকাটি করি রেজাল্ট কিন্তু এটা থাকবে। এটা হচ্ছে নিয়ম। এখন আমরা যে কাজটা করবো, ১০০/৩৬ গুণ এই যে উপরে ১০০ আছে, উপরে ১০০টা আমরা আলাদা করে দিই। আমরা যদি উপরে ১০০ আলাদা করে দিই তাহলে থাকতেছে কত? দেখো থাকতেছে ১০০/১। নিচে ১০০ থাকতেছে আর উপরে থাকতেছে শুধু ১। আমরা জানি ১০০-র সাথে ১ গুণ করলে ১০০ই হয়, এর জন্য ১০০/১ থাকতেছে। কথা হচ্ছে আমরা ১০০/১ আলাদা করার কারণ ১০০/১ আলাদা করার কারণ হচ্ছে আমরা জানি এই যে পার্সেন্টেজ একটা আছে, এই পার্সেন্টেজের মান হচ্ছে ১০০/১। এই পার্সেন্টেজের মান হচ্ছে ১০০/১। আমরা এর জন্য এই ১০০/১ আলাদা করছি, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিসের জন্য ১০০/১ আলাদা করছি। এখন আমি যে কাজটা করবো, আমি এখন এই যে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো কাটাকাটি করবো। দেখো এইটা হচ্ছে ১০০ হচ্ছে নিচের আর এই ১০০ হচ্ছে উপরের। আমরা জানি উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা কাটাকাটি না, ১০০-র সাথে এই ১০০ ভাগ করলে একবার আর এই ১০০ ভাগ করলে একবার। তাহলে নিচে ১ কোনো দাম নাই, তাহলে ৩৬ সাথে ১ গুণ করলে ৩৬ই হয়, ৩৬। আর আমরা জানি এটার মান হচ্ছে পার্সেন্টেজ, তাহলে এটার মান আমরা পার্সেন্টেজ দিলাম ৩৬%। অর্থাৎ ১০০/৩৬ কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে শতকরা প্রকাশ করে আমরা পেলাম কত পার্সেন্ট? ৩৬%। আশা করি তোমরা এই যে আমি শতকরা প্রকাশ করছি সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন ২ নং অঙ্কের সমাধান করি। ২ নং অঙ্কটা বলা আছে ৫০/২৭। ৫০/২৭ কে যদি শতকরা প্রকাশ করতে চাই, আমি যে জিনিসটা বললাম ১০০/১০০ দ্বারা গুণ করব। ১০০/১০০ দ্বারা গুণ করব। আমরা ৫০/২৭ কে যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে কি করব? ১০০/১০০ দ্বারা গুণ করে প্রকাশ করতে হবে। কারণ কিসের জন্য? এই ১০০/১০০ কাটাকাটি করলে কিন্তু একই থাকবে, মানে পরিবর্তন থাকবে। এখন কি করব? উপরে ১০০টা আলাদা রাখবো আর নিচে ১০০টা আলাদা করে নিব। দেখো আমরা ৫০/২৭ গুণ উপরে ১০০ আমরা নিয়ে আসলাম, আনার পর এখন কি করবো? যে গুণ চিহ্ন দিলাম, নিচে কিন্তু ১০০ আছে, তাহলে এই যে নিচে ১০০ রাখলাম। এখন কথা হচ্ছে এই যে ১০০ থেকে ১০০ কমন নিয়ে আসলাম ১০০, কিন্তু ১ কিন্তু রয়েছে। কারণ কিসের কথা হচ্ছে আমরা যদি ১০০-র সাথে ১ গুণ করলে ১০০ই। সো ১০০/১ আলাদা করার কারণ হচ্ছে আমরা জানি ১০০/১ এর মান হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ যে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা আগে বললাম, এই পার্সেন্টেজের মান হচ্ছে ১০০/১। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করবো, বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কাটাকাটি করব। দেখো ৫০/৫০ ভাগ করলে একবার যা, ৫০ যদি আমরা ১০০ ভাগ করি তাহলে দুইবার যা। তাহলে কত হলো? ২৭ এর সাথে যদি ২ গুণ করি ২৭ দুগুণে ৫৪। আর ১০০/১ এর কি? এই যে পার্সেন্টেজ। তাহলে ৫০/২৭ কে যদি আমরা শতকরা প্রকাশ করি, শতকরা প্রকাশ কত পেলাম? ৫৪%। আসলে তোমরা বুঝতে পারছো। আমরা এখন ১-৩ নং অঙ্কের সমাধান করব। ১-৩ নং অঙ্কে আছে ২০/২৬। আমরা যদি ২০/২৬ কে যদি শতকরা প্রকাশ করতে চাই, যে জিনিসটা বললাম লব এবং হরকে আমরা ১০০/১০০ দ্বারা গুণ করব। যে ১০০/১০০ দ্বারা গুণ করব। এখন কি করব? ২০/২৬ গুণ উপরে ১০০ আলাদা নিয়ে আসবো কমন, যেগুলো গুণ থাকতেছে কত? ১০০/১। দেখো উপরে ১০০ নিয়ে আসলাম আর এদিকে থাকতেছে শুধু ১০০/১। এখন কি করবো? বন্ধনীর ভিতরে সংখ্যাগুলো কাটবো। ২০ ভাগ করলে একবার, ২০ করলে ৫। থাকতেছে কত? নিচে এটা দাম নাই, তাহলে ৫-৭। এখন ২৬ সাথে ৫ গুণ করলে কত হয় আমরা দেখি। আমরা রাফ করি
26 5 গুণ করব 5 6 30 শূন্য হাতে রয়েছে 3 5 গুণে 10 আর 3 13 কত পেলাম 26 5 গুণ করে পেলাম হলো 130 আমরা এখানে লিখব 130 আর 100 ভাগের 1 মানে কি পার্সেন্টেজ এটা পার্সেন্টেজ তাহলে 20 ভাগের 26 কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে এটা কত পার্সেন্ট হয় 130% আসলে বুঝতে পারছেন আমরা এখন 4 নং অঙ্ক সমাধান করব 4 নং অঙ্কে বলা আছে 10 ভাগের 3 10 ভাগের 3 কে আমরা শতকরা প্রকাশ করব আমরা এখন কি করব 10 ভাগের 3 অর্থাৎ লব এবং হরকে 100 ভাগের 100 দ্বারা গুণ করব এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই উপরে 100 আলাদা করব এখন আমরা 100 ভাগের 1 কে আলাদা করব এখন দিয়ে আমরা কাটাকাটি করি 10 10 এর ভাগ করলে একবার 10 দিয়ে 100 এর ভাগ করলে 10 ভাগ আর 3 10 কত 30 আর এই 100 ভাগের একটা মান হচ্ছে পার্সেন্টেজ তাহলে 10 ভাগের 3 কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে এটার মান পেলাম 30% আশা করি তোমরা এই 4 নম্বর সমাধান বুঝতে পারছো 2 নম্বর অঙ্কে লেখা আছে নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল মুখ ফুলের কত অংশ গোলাপ ফুল অর্থাৎ মুখ ফুল এখানে দেওয়া আছে 100টা 100টার মধ্যে 40% হলো গোলাপ ফুল তাহলে এখানে সিস্টেমটা দেওয়া আছে 2 নম্বরকে অর্থাৎ মুখ ফুলের 100 ভাগে 40টা দেওয়া আছে এখন আমরা এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি আমরা যদি 40 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 20 মানে 40 20 যদি আমরা 100 এর ভাগ করি 5 20 এ 100 থাকতেছে কত 5 ভাগে 2 তাহলে সমস্ত ফুলের কত অংশ 5 ভাগে 2 অংশ আশা করি তোমরা এই যে অঙ্কটা করলাম 2 নম্বর সমাধান বুঝতে পারছো আমরা এখন 3 নম্বর অঙ্কের সমাধান করব 3 নম্বর কি বলা আছে কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 50 জন পার্সেন্টেজ দেওয়া আছে ছাত্রীর যে একটা পার্সেন্টেজ দেওয়া আছে 42% মানে হলো 100 জনের মধ্যে 42 জন ছাত্রী তাহলে বলছে 50 জনের মধ্যে কতজন ছাত্রী সেটা বের করতে হবে চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান করি আমরা 3 নম্বর সমাধান করতেছি আমরা লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 100 ভাগে 42 সুতরাং 50 জনের মধ্যে কতজন ছাত্রী সেটা বের করতে হবে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 100 ভাগে 42 গুণ 50 এখন আমরা কাটাকাটি করতে পারি চলো ভাগ করতে পারি কাটাকাটি করাটা সবচেয়ে ভালো 50 যদি আমরা 50 এর ভাগ করি তাহলে 50 এর মধ্যে একবার যায় 50 যদি আমরা 100 এর ভাগ করি তাহলে যা দুইবার যায় এখন 2 দিয়ে যদি আমরা 42 এর ভাগ করি তো 2 দিয়ে 2 এর ভাগ করলে একবার আবার 2 দিয়ে যদি আমরা 42 এর ভাগ করি তাহলে 21 বার অর্থাৎ 2 দিয়ে 42 এর ভাগ করলে 21 বার তাহলে নিচে একের দাম নাই তাহলে উপরে 21 আছে আর 1 আছে 21 সাথে 1 গুণ করলে 21 হয় তাহলে ছাত্রীর সংখ্যা আমরা পেলাম কত 21 জন 21 জন প্রশ্ন ছিল ওই শ্রেণীতে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে কতজন ছাত্রী আছে তাহলে আমরা লিখব সুতরাং পঞ্চম শ্রেণীতে 21 জন ছাত্রী আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 3 নম্বর সমাধান বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম